আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আজকে আমি চলে আসছি নোয়াখালী জেলার ঐতিহ্যবাহী খোলা জাই পিঠা কিভাবে তৈরি করে ওই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তো আমার দেখানো রেসিপিটা যদি আপনারা ফলো করেন অবশ্যই ওইভাবে আপনারা পিঠাটা তৈরি করতে পারবেন এবং সুন্দর জালি ফুটবে। একদম অরিজিনাল নোয়াখালী জেলার ঐতিহ্যবাহী খোলা জাই পিঠা যেটা বলে ওইটা। তো আমরা প্রথমে নিয়ে নিচ্ছি চালের গুঁড়া ২ কাপ। এটাকে চেলে নিয়েছি এজন্য কারণ এগুলা দানা, দানা থাকে, লাম্পস থাকে, এগুলা থাকবে না চেলে নিলে। মাঝে মধ্যে এম মানে একদম সুন্দরভাবে মিহি হয়ে যায়। তারপর আমরা পরিমাণ মতো পানি দিয়ে দেব। কুসুম গরম পানি। পানি দিয়ে একদম এগুলা ফাটিসাপটা পিঠার মতো ডোটা পাতলা করে নিব। তারপর আমরা পরিমাণ মতো দিয়ে দিব লবণ। আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা দিয়ে দিবেন। এরপরে দিয়ে দিব ২ টা ডিম, মুরগির ডিম। হাঁসের ডিম দিয়ে করলে সবচেয়ে ভালো হয়। যেহেতু অ্যালার্জির জন্য আমি হাঁসের ডিমটা স্কিপ করে গিয়েছি। তো এগুলার ভালো করে আমরা নেড়ে-চেড়ে ডিমটাকে করে তারপর ০.৫ ঘন্টা আমরা রেখে দেব। এরপরে চুলার উপর একটা লোহার তাওয়া বা মাটির খোলা হলে সবচেয়ে ভালো হয়। এগুলাতে পিঠাটা মচমচে হয়। আপনারা চাইলে ফ্রাই প্যানেও করতে পারেন। ফ্রাই প্যানের পিঠাটা একদম সফট হয়। ওইটা অন্য এক স্বাদ আর এটা আরেক রকম স্বাদ। তো এভাবে পর আমরা ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে এরপরে এভাবে খুরসুন দিয়ে চারপাশ দিয়ে আস্তে তুলে নিব। কারণ পিঠা একটু সাইড গুলা লালচে হয়, তখন মচমচে হয়। পিঠাটা খেতেও খুব ফ্লেভারটা অন্যরকম আসে। তো আপনারা চাইলে এগুলা হাঁসের মাংস বা মুরগির মাংস, গরুর মাংস বা শুটকির ভর্তা যেকোনো ইয়ে দিয়ে খেতে পারেন। তো কেমন হলো আমার রেসিপিটা? অবশ্যই ভালো লাগলে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সাথে বেলটা বাজিয়ে রাখবেন। পরবর্তী আমি যতগুলো ভিডিও আপলোড দিব আপনাদের কাছে চলে আসবে। তো অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন এবং শেয়ার দিয়ে আমাকে উৎসাহিত করবেন।